অটোমান এম্পায়ারের পতনের মূল কারণই হচ্ছে নারীর যে কনসেপ্ট। এই কনসেপ্টের কারণেই যে অটোমান এম্পায়ার পতন হয়েছে, এটা সে আমাকে বলল। অফকোর্স তারা জঙ্গি, কারণ তাদের ভিতরে তো এই সিম্বলগুলো দেখা যাচ্ছে, এবং এই সিম্বলগুলোর মাধ্যমেই তো আমরা মূলত নির্ণয় করি যে হ্যাঁ, সে জঙ্গি, অর্থাৎ তারা হবে জঙ্গি, কারণ তাদের ভিতরে এই সিম্বল রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন আগেই আমার সাথে একজনের কথা হচ্ছিল, তো সে আমাকে বলল যে ভাই, অটোমান এম্পায়ার পতনের মূল কারণ হচ্ছে নারীর যে কনসেপ্ট, এই কনসেপ্টে। আমি বললাম কিভাবে? তো সে আমাকে বলল যে আহ, পতনের আগের যে ইতিহাসটা আমরা যদি দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে তারা নারীদের প্রতি খুব পরিমাণ আকৃষ্ট হয়ে গেছিল, এবং এই বিশেষ করে এই কারণটার জন্যই তারা পতন হয়েছে। আমি তাকে বললাম, আপনি এই যে বিষয়টি, এই বিষয়টি আপনি মূলত কোত্থেকে পেলেন? তো সে আমাকে বললো যে ভাই, একটা সিরিজ বের হয়েছে, তো আমরা তো ওই সিরিজটা মূলত দেখছি, তো দেন আমি ওখান থেকে এই নলেজটা পেয়েছি, এবং যা আমি বলে থাকি। আমি বললাম আচ্ছা, তো সিরিজটা আপনি দেখেছেন, অর্থাৎ সে আপনাকে যাই দেখিয়েছে আপনি সেটাই বিশ্বাস করেছেন, এবং আপনি ভাবছেন এটাই ইসলামের মূল ইতিহাস, এই জন্যই অটোমান এম্পায়ারের পতন হয়েছে। বাহ! কিন্তু ভাই, অটোমান এম্পায়ারের পতন তো এই জন্যই হয়নি। অটোমান এম্পায়ারের পতন তো হয়েছে just কামাল পাশার ঘৃণীয় একটি ষড়যন্ত্রের কারণ। তো সেই সিরিজে কি এই কথাটা দেখায়নি? সে বলল যে না ভাই, এরকম কিছু দেখিনি। তো ওই জায়গায় যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হলো নারীর যে কনসেপ্ট, এই কনসেপ্টে, অর্থাৎ যা আমাকে দেখানো হচ্ছে, যা আপনাকে দেখানো হচ্ছে, যা সকলকে দেখানো হচ্ছে, আমরা ধীরে ধীরে সেটাকেই বিশ্বাস করে নিচ্ছি ধীরে ধীরে। এবং এটা সঠিক যে মানুষের চোখের সামনে দীর্ঘদিন ধরে একটা জিনিস যদি দেখানো হয়, বা দীর্ঘমেয়াদী একটা কিছু দেখানো হয়, তো সে ধীরে ধীরে ওটা বিশ্বাস করতে বাধ্য হয়। মানে তার ব্রেন এটাই বোঝায় যে না, এটি মূলত সত্যি, এবং তুমি এটাই মেনে নাও। ঠিক এই যে আমাদের চোখের সামনে যে দেখাচ্ছে বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন কিছু থ্রুর মাধ্যমে, সো এই দেখানোর মাধ্যমে কিন্তু আমরা মূলত একটি বিষয়ে বিশ্বাস করে নিচ্ছি। ঠিক এই জিনিসটাই ফায়দা লুটে নিচ্ছে তারা, আমাদের উপর ট্যাগ দিয়ে, আমাদের উপর বিভিন্ন দোষারোপ চাপিয়ে। সো সেই দোষারোপগুলোকে কি আমি আপনাকে একটা শব্দ বলছি, শব্দটা হলো টেরোরিস্ট বা জঙ্গি। সো এই কথাটা শোনার সাথে সাথে আপনার মাথায় কিন্তু একটা বিষয় আসছে, যে তার মুখে দাড়ি থাকবে, পাগড়ি থাকবে মাথায়, এবং তার কাছে একটা বন্দুক থাকবে, মাস্ট বি। সো এই কয়টা জিনিস যদি থাকে, এবং এই জিনিসটাই কিন্তু সর্বপ্রথম আমাদের মাথায় আসে জঙ্গি অথবা টেরোরিস্ট শব্দটা শোনার সাথে সাথে। কখনো কি ভেবেছেন যে এই বিষয়টি আমাদের মাথায়, এই ছবিটাই কেন আসলো, আর এই ছবিটা আসার ফলে কার লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে? কখনো কি এই বিষয়টি ভেবেছেন? বেশ অনেকদিন আগের একটি নিউজ যদি আপনাকে শোনাই, যে একজন ইসলাম না আর কি, সে মুসলিম না, সে আপনার মসজিদের ভিতরে ঢুকে গুলি দিয়ে মানুষ মেরে ফেলেছে মসজিদের ভিতরে ঢুকে। তাকে বলা হচ্ছে যে হ্যাঁ, এই জাস্ট আপনার এই সমস্যা, মেন্টালি প্রবলেম আছে, তার জন্য সে এই কাজটি করেছে। আর আরেকজন মুসলিম জাস্ট রাস্তা থেকে, মানে রাস্তা দিয়ে ছুরি নিয়ে, তার হাতে ছুরি নিয়ে জাস্ট একটি দৌড় দিছিল, যার কারণে তাকে বলা হলো হ্যাঁ, এই হচ্ছে জঙ্গি, এই হচ্ছে টেরোরিস্ট। কিসের কারণে? সে মুসলিম, শুধু এই বিষয়টির কারণ। সো আমি মুসলিম হলে আমার নামটা ভিন্ন, আর আমি অন্য কিছু হলে আমার নামটা ভিন্ন, এটাই কি মূলত মানদণ্ডের মূল চাবিকাঠিটা হয়ে যাবে? আচ্ছা, এবার তারা এই দাড়ি টুপি পাগড়িয়ালা লোকদের যখন ট্যাগ দিচ্ছে, তকমা দিচ্ছে যে এরা হবে টেরোরিস্ট, তখন আমি যদি এদের কিছু বলিও, সো পুরো বিশ্ব তো চুপ। পুরো বিশ্ব তো আমাদের কিছু বলবে না, না স্বাভাবিক আকারেই, কারণ মনে করেন আমার একজনের সাথে শত্রুতা রয়েছে। এবার আমি একটা সমাজের সামনে দেখালাম যে আমার যার সাথে শত্রুতা রয়েছে, তো সেই লোকটা হচ্ছে খারাপ, এবং সেই হচ্ছে মূল অপরাধী। তো গোটা সমাজটা তো দেখলো সে অপরাধী, এই হিসাবটা করে তো সে, আর আমি যদি পরবর্তীতে তাকে কিছু বলি, তো সবাই কি দেখবে? আমি একজন অপরাধীকে কিছু বলছি, বাট সে তো ছিল নির্দোষ। আমি ওই নির্দোষকে কিছু বলছি জাস্ট অপরাধী ট্যাগ দিয়ে। এই ট্যাগটারই ব্যবহার করছে তারা আমাদেরকে। কিভাবে করছে? এখানেই কাজ করছে সমস্ত মুভি ইন্ডাস্ট্রি গুলো। কবে থেকে? যখন থেকে টুইন টাওয়ার ধ্বংস হলো, তারপর থেকেই প্রত্যেকটা মুভি ইন্ডাস্ট্রি, হলিউড বলুন, বলিউড বলুন, সব জায়গায় কেমন যেন মূল ফান্ডামেন্টাল বিষয়টি হচ্ছে এই যে আপনার ভিলেন, অর্থাৎ যে শত্রু, সে হবে কি? সে হবে জাস্ট মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, এবং মুখ ভর্তি দাড়ি থাকবে। সেই লোকগুলি হবে শত্রু। যেমন আপনি মিলিয়ে দেখবেন,
আপনি এই জিনিসগুলো মিলিয়ে দেখবেন যে যতগুলো মুভি বলেন, হলিউড ইন্ডাস্ট্রি বলেন, বলিউড ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো মুভি ইন্ডাস্ট্রি সব জায়গায় দেখবেন এই লোকগুলোই হয় টেররিস্ট, এই লোকগুলো হয় সন্ত্রাসী, এই লোকগুলি হয় জঙ্গি। বাস্তবিক অর্থে যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার তো বুঝতে পারছেন যে কেন তারা এই ট্যাগটা দেয়, কেন আমাদেরকে বলে, এবং এই বলার ফলে যদি তারা আমাদের উপরে হামলা অ্যাটাক করে দেন কি হবে? দেন কিছুই বলা যাবে না। জাস্ট কিছুদিন আগে দেখছেন যে যখন জুলাই মানববন্ধনটা হলো ২০২৪ সালে, তখন কিন্তু মানে অনেক মানুষ যাদের টুপি পাঞ্জাবি পরে নামার কথা ছিল, কিন্তু তারা নামেনি। কেন নামেনি? যদি যারা জাস্ট পাঞ্জাবি অথবা টুপি তাদের মাথায় এবং গায়ে থাকে, তাহলে তাদেরকে পুরো শেষ করে দিলেও আপনার সমস্ত মিডিয়া বা উপরস্থ যারা আছে, বিশ্ব পর্যায়ে যারা আছে, তারা কি বলবে? তারা বলবে, "হ্যাঁ, এটা তো জঙ্গি, এরা সন্ত্রাসী, এদেরকে মারো, ঠিক আছে, সমস্যা নাই।" তখন কিন্তু এটার ছাত্র আন্দোলন থাকতো না। তো এবার তো বুঝতে পেরেছেন। মানে বিষয়টা হচ্ছে এভাবে যে আমি এদেরকে একদম তকমা ট্যাগ দিয়ে দাবিয়ে রাখবো এবং পুরো বিশ্ব আমি দেখাবো যে এরা খারাপ। আর ধীরে, ধীরে কিন্তু তারা এটা করেও নিচ্ছে। এটায় সফল হয়ে যাচ্ছে ধীরে, ধীরে। কিভাবে সফল হয়ে যাচ্ছে? আপনি জাস্ট সমাজের দিকে তাকান, আপনি নিজের দিকে তাকান। যখন আমি বলেছিলাম ভিডিওর হয়তোবা মাঝের পর্যায়ে বলেছিলাম যে জঙ্গি। এই শব্দটা বলার সাথে, সাথে টেররিস্ট, জঙ্গি এই শব্দটা বলার সাথে, সাথে কিন্তু আপনার মাথায় এসেছে পাগড়ি করা, টুপি পরিধান করা একজন লোক, মাথায় পাগড়ি থাকবে, সে হবে টেররিস্ট, সে হবে জঙ্গি।